হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস পিগলু, তোমরা হচ্ছে বং পিগলু গাইস। আজকের সিরিজে আমি দেখাবো অন্নপূর্ণ ভান্ডার নিয়ে রাজ্যের মহিলাদের কুকীর্তি। চলো ভাই বেশি না বকে ভাট মিম ভিডিও দেখা যাক। চলো ভাই ফার্স্ট মিমটা দেখো যে বাংলার মহিলারা অন্নপূর্ণ ভান্ডার যারা পেয়েছে ভালো, যারা পায়নি তারাও ভালো, তারা যে কীর্তিকলাপগুলো করছে সেগুলোই দেখাবো ভাই এই ভিডিওতে। চলো ভাই ফার্স্ট ভিডিও দেখা যাক। রাত 12টা বেজে গেল, এখনো আমার টাকাটা ঢুকলো না। আরে শোনো আমার কত কষ্ট। চিন্তায় আমার মাথা ব্যথা হয়ে গেল গো। ও মা, তোমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকে গেছে। দেখি হ্যাঁ তাই তো না। দেখলে তো মা, আমি তোমার ফর্মটা ঠিকই ফিল আপ করে দিয়েছি। চুপ করতে, অন্নপূর্ণা ভাইয়ের জন্য হয়েছে। তুমি মুখ তুলে চেয়েছো গো। কিন্তু মা, আমাদের তো লক্ষ্মী ঠাকুর। এই, অন্নপূর্ণাও আছে আমার ব্যাংকে। সব তো দেখে অন্নপূর্ণা নিয়ে আলোচনা করছে, যাই আগুন লাগিয়ে আসে। এই তোমরা কি আলোচনা করছো? এই তো অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলছি। জানো তো আমার ফোনে একটা মেসেজ ঢুকেছে, আমার ছেলে বাড়ি নেই বলে দেখাতে পাচ্ছি নেকো। একটু দেখো তো, তিনটে দিদি, তোমার তো অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে গো, আমার ঢুকলো না। এই জন্য বলি দিদি, লোকের নামে নিন্দে করো না। দেখলে তো সবই কপা। মোটেই না, আমার বর বলেছে 12টা অবধি দেখতে। দেখো রাত 12টা অবধি যদি ঢোকে। যাই বাকিটা কটা শাড়ি নিয়ে আসি, টাকাটা তুললে তারপর দেবো। খালি তোমার অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে গো। এই তোমরা কি বলো তো, দেখা হলে লোকে একটু ভালো মন্দ জিজ্ঞেস করবে, তা না শুধু ঢুকেছে ঢোকেনি যত সব। তো দিদি ভালো ভালো কটা শাড়ি বের করে রাখো তো, আমি দোকান দিয়ে ঘুরে আসছি। আরে বৌদি, তার আগে যে দুটো শাড়ি নিলে ওই দুটো টাকা দিয়ে দাও। এই, জানো আমি কত বড় লোক? আমার অ্যাকাউন্টে কালকে 3000 টাকা ঢুকেছে। তোমার এই শাড়ির দোকানটাকে না আমি পুরো কিনে নিতে পারি, জানো? 3000 টাকাতে একেবারে বড় লোক হয়ে গেছে। ও মা, খিদে পেয়েছে তো, খেতে দাও। এই, আমি তোর বাড়ির ঝি না, বুঝলি? আখে নিচে 20 কদম পিছে যত সব। ভগবান হাত দিয়েছে, রান্না করে খেয়ে নাও। আমি যাচ্ছি ব্যাংকে টাকা তুলতে। ও মা, এখন যেও না। আমার সব টাকা তুলে নিল, ওটা ছেলে নাকি সত্যি? দিদি জেনে পড়ে যাবে তো। আর পড়ে আমার তো কপালটাই পুড়লো গো। ওর সাথে চালাকি করা, হ্যাঁ? পরে যাই, আজকে দেখাচ্ছি মজা। ষষ্ঠী পুজো করবো। সেরা ভিডিও ছিল, সেরা ভাই। অন্নপূর্ণ ভান্ডারে যে বাংলার মহিলা, রাজ্যের এরকম কিন্তু অনেক মহিলারাই করছে এই কুকুরতিগুলো, ঠিক আছে? বেশিরভাগ বাড়িতে কিন্তু এই ঘটনা যে আমার টাকা করে ঢুকে গেছে, পাশের বাড়ির বৌদির টাকা, যাই বৌদিকে একটু জ্বলিয়ে আসে, ঠিক আছে? আরে বৌদি দেখো তো ভাই, আমার ফোনে টাকাটা ঢুকেছে কাল রাত্রেবেলা, এটা কি আমার অন্নপূর্ণ ভান্ডারের টাকা ঢুকেছে? আমি বুঝতে পারছি না, দেখে দাও তো একটু, ঠিক আছে? তো এরকম বৌদি তাকে, ও মাই গড, তোর টাকা ঢুকে গেছে, আমার টাকা ঢোকেনি। তারপরে উনি তখন তেলে বেগুনো ঝুলবে যে ওনার টাকা ঢোকেনি, ওর টাকা ঢুকেছে, উনি তো ভালো হয়েছে। মানে এই একটা বিষয় হয়ে গেছে। মানে যাদের টাকা ঢুকেছে তারা তো বেশ ভালো মজাতেই আছে, বেশ ভালোই আছে। যাদের টাকা ঢোকেনি তারা বলছে ভালো হয়েছে, তোর ঢোকেনি, ভালো হয়েছে ঢোকেনি, ঠিক আছে? এরকম হয়ে গেছে ভাই। যারা বিজেপি করে, প্রকৃত বিজেপি করে, তাদের ভাই টাকা ঢোকেনি। আবার যারা তৃণমূল করে, একদম প্রকৃত তৃণমূল করে, তাদের টাকা ঢুকে গেছে। এরকম কিন্তু হয়েছে এই রাজ্যে, এক না একাধিক জায়গা হয়েছে, প্রচুর বাড়িতে হয়েছে এরকম। চলো ভাই নেক্সট মিমটা দেখা যাক। ভাই ছিল মেয়ে, এই ছেলেটা ভেবেছিল ফার্স্টে হয়তো কোনো একটা মেয়ে, চুলটা এত সুন্দর গন্ধ, একটু শুকলো গন্ধটা গিয়ে, তারপরে দেখছে ভাই ছেলে। ভাই মিস্টেক হয়ে গেল ভাই, ছেলেটার মিস্টেক হয়ে গেল ভাই। মেয়ে ভেবে ছেলেদের চুল শুকে নিল ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক। লক্ষ্মীর ভান্ডার ফিরিয়ে দাও আমাদের শুভেন্দু দাদা। ও মাই গড, চাই না তোমাদের অন্নপূর্ণা ভান্ডার, চাই শুধু লক্ষ্মীর ভান্ডার। এই গরিবের পেটে লাথি মেরো না দাদা, আরে এই গরিবের ভোটে পেয়েছো তুমি ক্ষমতার অপব্যবহার করো না গো দাদা। রাজ্যের প্রচুর মহিলারা যারা অন্নপূর্ণ ভান্ডারের উপর ডিপেন্ড ছিল, যে অন্নপূর্ণ ভান্ডার পেলে হয়তো লোনটা কিস্তি দেবো, লোনের কিস্তি দেবো, একটা কিছু কিনবো, ছেলেকে পড়াবো, মেয়েকে পড়াবো, এক এক রকম বায়না ছিল, মানে ভাবনা চিন্তা ছিল। আবার কারো কারো ভাবনা ছিল যে দীঘা যাবো, পুরী যাবো, বয়ফ্রেন্ড কিনে ঘুরতে যাবো, একটা সোনার আংটি বানাবো, চেন বানাবো। এক একজনের এক এক রকম ভাবনা ছিল, ঠিক আছে? সবটাই জল ঢেলে দিল ভাই, ঠিক আছে? নেক্সট দেখা যাক। Oh my God! বিড়ি কিনে খাও।
ভাই মানে এটা তো সত্যি যে কাজকর্ম কিছু না করে যেরকম 3,000 টাকা করে পাওয়া যায় প্রত্যেক মাসে মাসে একদম ব্যাংকে কারাক কারাক নোট ঢুকে যায়, তাহলে ভাই মজা কেনই বা লাগবে না বলো তো? মজা লাগারই তো কথা এখানে ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। কি হয়েছে তোমাদের সবার একদম হাসাই বন্ধ করে দিয়েছো? তোমাদের কোনো রাগারাগি আছে নাকি? হ্যাঁ, তুমি তো বাড়ির বড়, তুমি নিজে এসো, এদেরকে নিয়ে আসো। তুমি আসলে তো বাড়িতে পেমেন্ট হবে, শপিং হবে। হ্যাঁ, তাড়াতাড়ি এদেরকে বোঝাও আর তাড়াতাড়ি নিয়ে আসো। এখন ভান্ডার নিয়ে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাংলার মহিলারা কিন্তু যা মাতামাতি করেছে ভাই, সত্যি তো তারা 1500 টাকা করে পেতো, সেটা থেকে বঞ্চিত হয়েছে। এখন কষ্ট যেন ভাই ভিতর থেকেই আসছে ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। गाड़ी वाला आया घर से कपड़ा निकाल, किस्ती वाला आया घर से पैसा निकाल। আমার অন্য কোনো টাকা ঢুকে গেছে। আমি জানতাম আমার বৌমা একদিন চাকরি পাবে। কি চিনতে পারলেন? দিন থেকে না খেয়ে আসি বাবু, রেশনের চালও পাইনি। আপনি বোকা বানাচ্ছেন আমাকে, প্রতিদিন মশলা বাটছেন রেশনে চালের জন্য। বিশ্বাস করুন বাবু, রেশনের চাল খায় আর মশলা বাটি তো অন্য পূর্ণার জন্য বাটি। দেখো, আমাদের বেটা লোন অফিসারের পরীক্ষা দিয়েছিল না? আমি জানতাম আমার পোতার নাম উজ্জ্বল করবে। আমি জানতাম। হ্যাঁ, আমি আজকে মশলা বাড়ছি আর অন্য পূর্ণা আমার বেটা অফিসার হয়ে গেছে। বাসমতি চালের ভাত আর খাসি মাংস হবে আজকে। দাও দেখি পয়সাটা। নাকি ছুঁড়ে মারি, রোজ নাটক লাগিয়ে রেখেছে, কিস্তি কিস্তি করছে, কিস্তি কিস্তি লাগিয়ে রেখেছে। দাও পয়সাটা দেখি। কোন অফিসার ফেল হয়ে গেছে? আমি জানতাম আমার পোতার নাম ডুবাবে। কোনো টাকা নাই আমার কাছে। বাবু রেশনের চাল কাকে দিলেন? কিস্তি না দিলে আপনার ফোনটা নিয়ে যাবো আমি। ফোনের কথা খবরদার বলবেন না, 7টার সময় আমার সিরিয়াল আছে। আমি জানি না আজকে কোনো কথা তোমার, আমি কিছু না কিছু নিয়ে যাবোই আজকে আপনার বাড়ি থেকে। কিস্তি দেন না হলে কিছু দেন আমাকে, আমি জানি না। হ্যাঁ, ভালো করে থাকে, মাঝে মাঝে ফোন করিস। হ্যাঁ, ভালো থাকিয়েন মা। হ্যাঁ, আপনার কথা অনেক মনে পড়বে। আমার ব্যাগটা নেন মা। হাই রে, আমাকে বেশি দিলে না। হাই রে। ভাই সেরা মিম ভাই, সেরা ফানি ভিডিও ভাই, সেরা মিম ভাই, ঠিক আছে ভাই? অন্নপূর্ণ ভান্ডার ঢুকেছে এদিকে, দেখেছো? মানে বেশিরভাগ বাড়িতে কিন্তু এরকম লোন ফোনেই চলে, এখন অনেক বাড়িতেই আছে, অনেক বাড়ি না বেশিরভাগ বাড়িতেই কোনো না কোনো লোন, সবাই কোনো না কোনো লোনের তলায় আছে। তো সবাই ভাবতো যে এই লোনে যে কিস্তিটা ঢুকবে, মানে অন্নপূর্ণ ভান্ডারের টাকা ঢুকবে, সেটাতে লোন দেবে, অনেকে ভাবতো। এই কাকু হয়তো ভেবেছিল ভাই, তারপরে কাকুর সঙ্গে সেটা হলো না ভাই। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। ও দিদি, বলছি তোমার কি অন্নপূর্ণার টাকা ঢুকেছে? হ্যাঁ, ঢুকেছে। কি তোমারও টাকা ঢুকেছে? আমার ঢুকেনি। দেখেছো, ওই দিদিরও টাকা ঢুকে গেছে, আমার এখনো টাকা ঢুকেনি। তুমি কেমন ফর্ম ফিল আপ করেছো? কি করে? ও মাই গড, কেন, তোমার দাদাই তো করে দিয়েছিল। বলছি তোমার অন্নপূর্ণার টাকা ঢুকেছে? হ্যাঁ, ঢুকেছে তো। বলছি ও সুনিধি, তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে না অফলাইনে? তোমার দাদা তো অফলাইনে করে দিয়েছে। তুমি অফলাইনে ফর্ম ফিল আপ করে টাকা পেয়ে গেছো? দেখেছো, ও অফলাইনে ফর্ম ফিল আপ করে টাকা পেয়ে গেল। তোমাকে বারবার বলো অফলাইনে ফর্ম ফিল আপ করো, অফলাইনে ফর্ম ফিল আপ করো। না, তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছো। করে না কিছু করতে, উঠে পড়ে রাত থাকতে। মানে কোনো মুরত নেই। বাইগান। চলো, চলো, চলো। মা এই তো রূপার মা, বলছি তোমার অন্নপূর্ণার টাকা ঢুকেছে? হ্যাঁ, আমার অন্নপূর্ণার টাকা ঢুকেছে। তোমার অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকে গেছে? জানো রূপার মা, আমার এখনো টাকা ঢুকেনি। তা তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে না অফলাইনে? অনলাইনে। দেখেছো, ও তোমার ফর্ম ফিল আপ কে করে দিয়েছিল? হ্যাঁ, আমাদের রুম্পার বাবাই তো করে দিয়েছিল। দেখেছো, রূপার মা অনলাইনে ফর্ম ফিল আপ করেছে, তার রূপার মা টাকা ঢুকে গেছে। আর তুমি ভুলভাল ফর্ম ফিল আপ করে বসাছো। ও মাই গড, টাকা না ঢোকে। কি বলে? চলো, চলো। আরে এইদিকে নিচে নিচে। বলছি তোমার কি অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকে গেছে? হ্যাঁ, ঢুকেছে। কি? তোমারও ঢুকে গেছে? ভালো করে দেখ, আমার টাকা ঢুকে গেছে। তুই আজকে বাড়ি চল, তারপর তোর ব্যবস্থাটা করছি। হাই ভগবান, আমি বলে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো না। আমার
কপালে মানে অন্নপূর্ণা ভান্ডারের টাকা নেই। এদি তুই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছিস? কি তুইও টাকা পেয়ে গেছিস? আমি মনে আর কোনোদিন অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো না। আমি আর অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো না গো। বড় বিপদে পড়েছে ভাই ছেলেটা। শোনো না, তুমি এরকম কান্নাকাটি করো না। ওই ছাগলগুলো সেই সকাল থেকে না খেয়ে রয়েছে, ওদের একটু খাবার দাও। ওদের খেতে দিতে হবে গো। হ্যাঁ, ওদের খেতে দাও। তা ওরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছে? ওরা যদি পেতো তাও হতো, ওদের টাকাগুলো নয় আমি নিতে পারতাম। আমার হয়তো কপালে নেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা। আরে বাবা, তোমার মাথা মনে হচ্ছে পুরো গেছে। বলছি পাশের বাড়ির ঠাকুমার যে শরীর খারাপ, সে ব্যাপারে খেয়াল আছে? ঠাকুমার তো দেখতে যেতে হবে। ও ঠাকুমার শরীর খারাপ না, তা বলছি ঠাকুমা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছে। ভাই ও মা, তুমি আমার দিকে হাঁকো তাকিয়েছো কেন? বলো ঠাকুমার টাকা ঢুকেনি? ওই বাবা, ঠাকুমার মনে হয় টাকা ঢুকিনি। ও মা, আপনি তো ব্যাংকে গেছিলেন অন্নপূর্ণা ভান্ডারের টাকা চেক করার জন্য, তা আপনার টাকা ঢুকেছে? না গো বৌমা, আমারও টাকা ঢুকেনি। কি তোমারও টাকা ঢুকেনি? সব তোমার ছেলের দোষ। এই ভুলভাল কনফিডেন্স করছি বলে আপনার দুজনের কারো টাকা ঢুকেনি। বৌমা দাঁড়াও, ওর এইভাবে মারলে হবে না, ও প্লেয়ারে বেঁধে মারতে হবে। ও মা, ওরা মারতে হবে না, আমাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেছে। তুমি ঠিক কথা বলিস বৌমা, ওর আর মেরে কাজ নেই। এবার থেকে বাড়ির সব কাজ ও একা করবে। কেন বাড়ির সব কাজ আমি একা করবো কেন? কারণ আমরা দুজন এখন ইনকাম করি 3-6 হাজার। বেশিরভাগ বাড়ি কিন্তু এই সেম সিচুয়েশনটা হচ্ছে, বৌমা আর শাশুড়ি দুজনই বরকে খেলাচ্ছে ধরে ধরে, ঠিক আছে, বকছে খেলাচ্ছে, যা ইচ্ছে তাই করছে, ঠিক আছে, এরকম তো হচ্ছে। কারণ ও বলছে অন্নপূর্ণা ভান্ডার, মানে আমার বাড়িতে হয়েছে, আমার মা বলছে তুই মনে হয় নিশ্চয়ই কোনো ভুল করেছিস, কেন ভুল না করলে আমার অন্নপূর্ণা ভান্ডার কেন ঢুকবে না, মানে আমার মারও ঢোকেনি, ঠিক আছে, একবারও ঢোকেনি, ঠিক আছে। তো আমার মা এরকম বলতো যে তুই অনলাইনে নিশ্চয়ই কোনো ভুল করেছিস। আমার মা সবসময় বোনকে ফোন করে জিজ্ঞেস করে যে তোর কি ঢুকেছে, আমার বোন বলে না 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 আমার ঢোকেনি, তোমার ঢুকেছে না ঢোকেনি, মানে এরকমই এরা হয়তো কনভারসেশন করে ফোনে ফোনে যে টাকা ঢুকেছি কি ঢোকেনি, ঢুকেছে কি ঢোকেনি, মানে এরকম একটা বিষয় হয়ে গেছে। আর আমার দোষ, আমি আমার মার ফর্ম ভুল করেছি, সরকার টাকা দিচ্ছে না সেজন্য ভাই আমি দোষী। এরকম আমার মতন দোষী প্রত্যেক ঘরে ঘরে এরকম ছেলে আছে যে যারা দোষী, যে এই বাড়ির ছেলে বা বউ, তারা বলছে তুমিই দোষী, তোমার জন্য হয়তো টাকাটা ঢোকেনি। ভাই তোমার বাড়িতে হয়তো এই সেম সিচুয়েশনটা হয়েছে, কমেন্টে জানিও ভাই তোমার বাড়িতে হলে, ঠিক আছে। চলো ভাই নেক্সট দেখা যাক। ও আমাদের মা দিদি তোমার ঝুঁকিতে ও ভাগ্যের মা দিদি তোমার ঝুঁকিতে ও মাই গড, ও মাই গড। ও ললিতার মা দিদি তোমার ঝুঁকিতে ছবি তো করিলাম তাও ঢুকতে লাগলাম। সবার ঢুকছে, আমার সবার ঢুকছে। আমি এই বুঝতে পারছি অন্নপূর্ণা ভান্ডার ভাই। সবার ঢুকে গেল, আমার ঢুকতো না। সরকার সবারই টাকা দিচ্ছে, আমার দিচ্ছে না। সরকার সবাই ঢুকাচ্ছে টাকা, আমাকে ঢুকাচ্ছে না। ভাই এটা সত্যি একটা কষ্টকর ব্যাপার। অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকাচ্ছে না, আমি এই বলতে চাইছি। আমার কোথায় যাই বলো, কোথায় কি করি? এটা যদি টাকা 3,000 টাকা যাই হোক, সরকার ঢুকাক না ঢুকাক, আমার পঞ্চায়েত বাপকে বলবো তুমি ঢুকাও, আমার মন রক্ষার জন্য ব্যাংকে 3,000 টাকা দিতে বলো। আমি সহ্য আছে না 3,000 টাকা। সো ফানি ভাই, সো ফানি। আজকের এই অন্নপূর্ণা ভান্ডার সিরিজটা ভাই তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাও ভাই। নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। তবে এই সিরিজটাই মহিলাদের যে অন্নপূর্ণা ভান্ডারের সিরিজটা ভাই আমার কিন্তু ভাই খুব সুন্দর লেগেছে, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র 500 লাইক আর 400 কমেন্ট করে তোমরা জানাও যে ভিডিওটা কেমন লাগলো। বন্ধুরা আজকে থেকে শেষ করছি, বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই।